বিপিএল এর ফাইনাল ম্যাচ 23শে জানুয়ারি চট্টগ্রাম রয়্যালস ভার্সেস রাজশাহী ওয়ারিয়র্সের মধ্যে। এই ফাইনাল ম্যাচে কে জয় লাভ করবে, কে হবে এবারে বিপিএল এর চ্যাম্পিয়ন, চট্টগ্রাম নাকি রাজশাহী? রাজশাহী 2020 সালে একবার চ্যাম্পিয়ন হয়েছিল, কিন্তু চট্টগ্রাম এই পর্যন্ত বিপিএল এ একবারও চ্যাম্পিয়ন হতে পারেনি। তারা দুইবার ফাইনাল খেলেছে 2012 সালে এবং 2015 সালে, কিন্তু চট্টগ্রাম একবারও চ্যাম্পিয়ন হতে পারেনি। এবারে বিপিএল এ কে চ্যাম্পিয়ন হবে? চট্টগ্রাম কি প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হবে নাকি রাজশাহী দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হবে, তা নিয়ে আলোচনা করব। এই ম্যাচে কোন দল কোথায় এগিয়ে রয়েছে, কোন দল কোথায় পিছিয়ে রয়েছে, এই ম্যাচে কোন দলের জয় লাভ করার সম্ভাবনা কেমন, তা নিয়ে আলোচনা করব। দেখেন, এবারে বিপিএল এর গ্রুপ পর্বে রাজশাহী এবং চট্টগ্রামের মধ্যে দুইটি ম্যাচ হয়েছে। দুইটি ম্যাচের মধ্যে একটি ম্যাচ রাজশাহী জয় লাভ করেছে, একটি ম্যাচ চট্টগ্রাম জয় লাভ করেছে এবং কোয়ালিফাই ওয়ান ম্যাচে চট্টগ্রাম এবং রাজশাহীর মধ্যে খেলা ছিল। ওই ম্যাচে জয় লাভ করেছে চট্টগ্রাম। অর্থাৎ এবারে বিপিএল এ চট্টগ্রাম এবং রাজশাহীর মধ্যে তিনটি ম্যাচ হয়েছে। তিনটি ম্যাচের মধ্যে দুইটি ম্যাচ চট্টগ্রাম জয় লাভ করেছে, অন্যদিকে একটি ম্যাচ রাজশাহী জয় লাভ করেছে। হেড টু হেড পরিসংখ্যানে চট্টগ্রাম এগিয়ে রয়েছে এবারের বিপিএল এ। ব্যাটিং বিভাগে কোন দল কতটা শক্তিশালী, বোলিং বিভাগে কোন দল কতটা শক্তিশালী, তা নিয়ে আলোচনা করব। রাজশাহীর ব্যাটিং বিভাগে রয়েছে সাইফজাদা, ফারহান, তানজিদ হাসান, তামিম, কেন উইলিয়ামসন, শান্ত, মুশফিকুর রহিম এবং রয়েছে নিসাম। এরা অসাধারণ ব্যাটার, দুর্দান্ত ব্যাটার। অন্যদিকে চট্টগ্রামের ব্যাটিং বিভাগে রয়েছে মির্জা তাহির, ব্যাক, মোহাম্মদ নাইম, হাসান নওয়াজ, আসিফ আলী এবং মেহেদি হাসান। এরাও ভালো মানের ব্যাটার, কিন্তু রাজশাহী ব্যাটিংয়ে যতটা শক্তিশালী, চট্টগ্রাম ব্যাটিংয়ে ততটা শক্তিশালী নয়। ব্যাটিংয়ে অবশ্যই রাজশাহী এগিয়ে রয়েছে, অনেক বেশি এগিয়ে রয়েছে। যেহেতু আজকে ফাইনাল ম্যাচ, এই ম্যাচের একাদশে কিছু কিছু নতুন নতুন প্লেয়ার থাকতে পারে। বোলিংয়ে কোন দল এগিয়ে রয়েছে এবং কতটা এগিয়ে রয়েছে? রাজশাহীর বোলিং বিভাগে রয়েছে বিনুরা, ফার্নান্দো, সাকিব, সাকলাইন, রয়েছে নিসাম এবং এমডি রুবেল। দেখেন, বোলিংয়েও রাজশাহী অনেক বেশি শক্তিশালী। অন্যদিকে চট্টগ্রামের বোলিং বিভাগে রয়েছে শরীফুল ইসলাম, রয়েছে মুকিদুল ইসলাম এবং তানভীর ইসলাম। তাছাড়া রয়েছে মেহেদি হাসান, মির্জা তাহির, ব্যাক এবং হাসান নওয়াজ। দেখেন, চট্টগ্রামের বোলিং বিভাগ অসাধারণ শক্তিশালী, ভয়ঙ্কর শক্তিশালী। বোলিং বিভাগে চট্টগ্রাম এগিয়ে রয়েছে, অবশ্যই এগিয়ে রয়েছে। এখন যদি আমার কাছে জিজ্ঞাসা করেন এই ম্যাচে কোন দল এগিয়ে রয়েছে এবং কতটা এগিয়ে রয়েছে, এই ম্যাচে কোন দল এগিয়ে নেই, কোন দল পিছিয়ে নেই। এই ম্যাচে দুইটি দলের জয় লাভ করার সম্ভাবনা একেবারে সমান। যেহেতু এই ম্যাচ ফাইনাল ম্যাচ, এই ম্যাচে যে দল চাপ সামলাতে পারবে ওই দলই জয় লাভ করবে। আমার মনে হয় এই ম্যাচে কিছুটা এগিয়ে রয়েছে রাজশাহী। আপনাদের কি মনে হয় এই ম্যাচে কোন দল এগিয়ে রয়েছে, এই ম্যাচে কোন দল জয় লাভ করতে পারে? অবশ্যই কমেন্ট করে জানাবেন।